এখন সরকারের হিসাবে প্রায় প্রতিদিন ১৬০-৭০ কোটি টাকার মতো ভর্তুকি দিতে হচ্ছে। তারা দাম বাড়ায়নি, হয়তো নতুন সরকার জনগণের সামনে এই সিদ্ধান্তটা নিতে চায়নি, কিন্তু ৫০-৬০টা দেশ এরই মধ্যে দাম বাড়িয়েছে। আমাদের জন্য আসলে জরুরি কোনটা ছিল? আর্থিক ব্যবস্থাপনাটা সামাল দেওয়ার জন্য দাম অ্যাডজাস্ট করা ঠিক ছিল, নাকি জনগণের মুখের দিকে তাকিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম না এটাই ঠিক আছে? আমার মনে হয় যে প্রত্যেক দেশের পরিস্থিতি তো ভিন্ন। আমাদের দেশের বাস্তবতাটা হলো যে আমাদের গত ৪-৫ বছরে উচ্চ মূল্যস্ফীতি থেকে গেছে, মূল্য স্তর বেশ উপরে চলে গেছে, মানুষের জীবনমানের অবনমন হয়েছে, দারিদ্র্য সীমার নিচে শতাংশ এবং সংখ্যা বেড়েছে, আমাদের রাজস্ব আয় এবং সব কিছু মিলে একটা চ্যালেঞ্জের মধ্যে অর্থনীতি আছে। কিন্তু আমার মনে হয় যে তারা যে এই মূল্য সংযোজন সমন্বয়টা করেননি, এটা ঠিকই ছিল, কিছুটা অপেক্ষা করেছেন। যদি এটা প্রলম্বিত হয় বা এখনকার যে এটা যে কিছুটা স্তিমিত হলো, এটা যদি আবার যদি একটা এরকম সংকট যদি আবার যদি শুরু হয় এবং এটা ঘনীভূত হয়, তাহলে মূল্য সমন্বয়কে তারা এড়াতে পারবেন না। যে ধরনের সাবসিডি এখন দিতে হচ্ছে, কিন্তু সাধারণ জনকল্যাণের কথা মনে রেখে এটাকে সমন্বয় করা হয় নাই, এটা সাস্টেনেবল না। লম্বা সময়ের জন্য হয়তো এটা করা সম্ভব হবে না। স্যার, এখনকার যে সংকট সরকারের সামনে, আমাদের যদি এইভাবে দাম চলতে থাকে, বছর শেষে হয়তো $5 বিলিয়ন অতিরিক্ত আমাদের কেবল জ্বালানির জন্যই চলে যাবে। এখন হয়তো আমরা $15 বিলিয়ন মতো খরচ করি, সেটা 20 বিলিয়নে চলে যাবে। অন দ্য আদার হ্যান্ড, আমাদের এক্সপোর্ট আর্নিং যেটা ধারাবাহিকভাবে কমছে এবং সর্বসাকল্যে মাত্র $35 বিলিয়ন আমাদের 9 মাসে, 55 বিলিয়ন আমাদের টার্গেট ছিল। স্যার, এইখানে যোগ বিয়োগের বিষয়ে আপনার পরামর্শটা কি? আমি যেটুকু বুঝি যে তারা রিজার্ভে বেশি হাত দিতে চাচ্ছেন না, কারণ রিজার্ভে হাত দিলে এটার আবার অর্থনীতিতে আবার এটার একটা গুণক প্রভাব, মাল্টিপ্লায়ার একটা ইমপ্লিকেশন এটা হবে। এটা আমদানি সক্ষমতা থেকে শুরু করে, আমার ডেট সার্ভিসিং, ঋণ পরিষেবা থেকে শুরু করে, আমার এক্সচেঞ্জ রেটকে যে আমি একটা স্টেবিলিটি মেনটেন করার চেষ্টা করছি, সেখানে হাত পড়বে। সুতরাং তারা যেটা করছেন সেটা হলো যে এখন ওয়ার্ল্ড ব্যাংকের থেকে বাজেটারি সাপোর্ট নেওয়া যায় কিনা, বা আইডিবি থেকে লোন নেওয়া যায় নাকি, এডিবি থেকে নেওয়া যাচ্ছে কিনা, এগুলা IMF থেকে আরও কিছু পাওয়া যাবে কিনা, এইটা তারা চেষ্টা করছেন যাতে করে রিজার্ভের উপরে বেশি হাত না দিতে হয়। তো এই যে বাড়তি যে $5 বিলিয়ন মতো এখন খরচ করতে হবে, এটাকে তারা এইভাবে সামাল দেওয়ার চেষ্টা করছেন। সো এটারও লিমিট আছে, কৌশল হিসাবে ঠিক আছে আমি মনে করি, কিন্তু এটারও তো সীমাবদ্ধতা আছে এবং সেটা নির্ভর করবে আন্তর্জাতিক বাজারে এই মূল্য এটা কত দিন থাকবে, এটা আরও বাড়বে কিনা, বা যদি স্থিমিত হয়ে আসে তাহলে হয়তো তাদের উপরে চাপটা কমবে।